কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে শুরু করে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা মাজার হামলায় সমর্থন ও অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। সারা দেশে সংগঠিত মাজার, দরগা ও খানকার উপর হামলা বিষয়ে প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবেদনের সময়সীমা 5 আগস্ট 2024 থেকে 31 ডিসেম্বর 2025। সারা দেশে সংগঠিত সকল হামলা প্রতিবেদনে যুক্ত হয়েছে এমন দাবি আমরা করছি না। 2024-25 সালে সারা দেশে মোট 134টি ঘটনায় মাজার হামলার খবর পাওয়া গেছে। তন্মধ্যে 97টি হামলার ঘটনা প্রমাণিত হয়েছে, 37টি হামলার প্রমাণ পাওয়া যায়নি। মোট হামলার 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে কুমিল্লা, নরসিংদী ও ঢাকায়, যথাক্রমে 17, 10 ও 9টি হামলা। 97টি ঘটনায় 59 ক্ষেত্রে মোট ঘটনার 61% ধর্মীয় মতবিরোধের কারণে হামলা করা হয়েছে। 21টি হামলা হয়েছে স্থানীয় মতবিরোধের কারণে, যা মোট হামলার 21%। রাজনৈতিক কারণে হামলা হয়েছে 16টি, যা মোট ঘটনার 17%। মাজার কমিটির অন্তর্দ্বন্দ্ব তথা পারিবারিক দ্বন্দ্বের ফলে হামলা হয়েছে 1টি। হামলার কারণে পার্থক্য থাকলেও প্রায় সকল হামলায় তৌহিদি জনতার বেশভূষা ও নেতৃত্ব ছিল অপরিবর্তিত। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে সবচেয়ে বড় আঘাত করা হয়েছে মাজার হামলার মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার মাঝে যে বৈচিত্র্যময় সংস্কৃতি ও সহাবস্থানমূলক সমাজ গড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সংঘবদ্ধভাবে মাজার হামলার মধ্য দিয়ে তা ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশে সুফি সমাজের সমর্থক ও প্রভাব সবচেয়ে বেশি হবার পরও কেন এই হামলা প্রতিরোধ করা যায়নি, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সুফি সমাজের বিপরীতে ভিন্নমতাবলম্বীরা যাদের নেতৃত্ব ও প্রচেষ্টায় হামলা হয়েছে, তারা সামাজিক ও রাজনৈতিকভাবে যত বেশি সংগঠিত ও শক্তিশালী হতে পেরেছেন, তার ঠিক বিপরীতে অবস্থান সুফি সমাজের। যে কারণে সংখ্যায় ও প্রভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েও সামাজিকভাবে অসংগঠিত ও রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন হবার কারণে 1.5 বছর ধরে পরিচালিত ধারাবাহিক হামলার ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি।